সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে বিশ্বের ৬৯টি বড় শহরের জীবনযাত্রার ব্যয় তুলনা করা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের মূল্যসূচক ১০০ ধরা হলে জাপানের সূচক দাঁড়িয়েছে মাত্র ৬০। অথচ ২০১২ সালে এই সূচক ছিল ১২৫। অর্থাৎ এক দশকের কিছু বেশি সময়ে আন্তর্জাতিক মানদণ্ডে জাপানের মূল্যস্তর উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্লেষকদের মতে এর মূল কারণ দীর্ঘদিন ধরে ইয়েনের দুর্বলতা এবং বিনিময় হার ভিত্তিক মূল্যায়নে বড় পরিবর্তন। বাস্তব চিত্রেও সেই পার্থক্য স্পষ্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৩ শয়নকক্ষের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে মাসে প্রায় $৯,০০০ খরচ হলেও টোকিওতে একই ধরনের বাসার ভাড়া প্রায় $২,৫০০। ফলে বিদেশি পর্যটক, শিক্ষার্থী ও প্রবাসী কর্মীদের কাছে টোকিও এখন আগের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। তবে স্থানীয় নাগরিকদের জন্য চিত্রটি ভিন্ন, কারণ জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি আয়ের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। জরিপ অনুযায়ী টোকিওতে একজন কর্মীর গড় মাসিক আয় প্রায় $২,৩৯৪ বিপরীতে সুইজারল্যান্ড জুরিকে একই আয় $৮,৩৬৩ বেশি। অর্থনীতিবিদদের মতে দীর্ঘদিনের সীমিত মজুরি বৃদ্ধি এবং দুর্বল ইয়েন আন্তর্জাতিক বাজারে জাপানি আয়ের প্রকৃত মূল্য কমিয়ে দিয়েছে। ফলে বিদেশ ভ্রমণ, বিদেশে উচ্চশিক্ষা কিংবা আমদানি নির্ভর পণ্য কেনার ক্ষেত্রে আগের তুলনায় বেশি ব্যয় করতে হচ্ছে জাপানি নাগরিকদের। তাই উৎপাদনশীলতা বৃদ্ধি, টেকসই মজুরি বৃদ্ধি এবং মানুষের প্রকৃতি ক্রয় ক্ষমতা বাড়ানোর এখন জাপানের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।